আসসালামু আলাইকুম। নতুন একটি সংবাদ নিয়ে হাজির হয়েছি। 25শে আগস্ট আনসার আন্দোলনে অনেক নিরপরাধ আনসার সদস্য ফ্রিজ হয়েছেন এবং এখনও ফ্রিজ অবস্থায় আছেন। তাদের উদ্দেশ্যে বলা হয়েছে, নিরপরাধ কেউ শাস্তি পাবে না, দোষী কেউ পার পাবে না। তাই আপনি যদি নিরপরাধ হয়ে থাকেন, আনসার আন্দোলনে অংশগ্রহণ না করেন, নিরপরাধ বা আন্দোলনের সাথে সম্পৃক্ত না থাকার যাবতীয় প্রমাণাদি সহ সেবা কেন্দ্র সদর দপ্তরে আবেদন করতে নির্দেশ দেওয়া হয়েছে। বাহিনীর মহাপরিচালক মহোদয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাহিনীর সকল পর্যায়ের বিভিন্ন সংস্কার কার্যক্রম পরিচালনা করছেন। আন্দোলনের সাথে সম্পৃক্ত সদস্যদের তাৎক্ষণিক রিপোর্টের ভিত্তিতে ফ্রিজ করা হলেও প্রকৃত অপরাধী যাচাই বাছাই প্রক্রিয়ার সময় নিয়ে বহুমুখী সূত্রের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে। তার এই ধারাবাহিকতায় বাহিনীর প্রধানের দূরদর্শী চিন্তার আলোকে আন্দোলনে সক্রিয় থাকা বা উস্কানিদাতা আনসার সদস্যদের ধীরে ধীরে চিহ্নিত করা হচ্ছে। যারাই চিহ্নিত হচ্ছেন, ফ্রিজ হয়ে শাস্তির আওতায় আসছেন। গত 3 মাসে 100 জনেরও অধিক আনসার সদস্যকে, যারা আন্দোলনে অংশ নিয়ে বাহিনীকে কলঙ্কিত করে গার্ডে নির্বিঘ্নে চাকরি করছেন, তাদের তথ্য প্রমাণের ভিত্তিতে চিহ্নিত করে ফ্রিজ করা হয়েছে। অন্যদিকে ফ্রিজ হওয়া নিরাপদ সদস্যদের প্রমাণের ভিত্তিতে করা হয়েছে আনফ্রিজ।